কারণ এই ফালাটা আমি সুনীল বাবুরে দিছিলাম আর বারেক সাবরে। তারা বললো যে চাচা এটা আমরা জানা নাই, অনর্থক মিশামিশি কথা বলবো না। আল্লাহ মাযহাবানি সোয়া মাজিদু ওয়া হুসাহু বাদাতে নবিকা মুহাম্মাদিন মুবারাকিল মাকিনি আমিনি ইনদাকা। আল্লাহু লা আতিফুন বিআবাদিহি ইয়ারযুকু মাইয়াশাউ ওয়া হুয়াল কাবিউল আযীম। উপস্থিত শ্রোতা মণ্ডলী মহাদয়, আপনাদের কাছে আমার মিনতি একটাই, আপনারা তরফ থেকে অর্ডার আসছে তাদের দুইটা ফালা দেওয়ার জন্য। হ্যালো, এই ফালাটা তাদের মাধ্যমে দিতে পারবো যে পারেন, যেটা যে পারেন সেটা আপনারা বাছাই করে নেবেন। দুইটা ভালো হইল, একটা হইল স্থূল পবিত্র, আর একটা হচ্ছে রতি শাস্ত্র। প্যারি চান আমার যারা ছিলেন, বাউলা ছিলেন, বড় ছোট যাই হোক, কিন্তু এটা যারা ছিলেন তারা জানেন কি সাধক ছিলেন। যাই হোক, উনি কবি বলছেন যে আগে স্থূল পবিত্র জেনে লরে মন, স্থূলের মূলে গুল ভাজিলে হবে না তোর সাধনার বদল। আগে স্থূল পবিত্র জেনে লরে মন। যে স্থূলে নবী আম্বিয়ারা আইসেন, যে স্থূল তাকিয়া ভালো মন্দ সৃষ্টি হইতেছে জগতে, এই স্থূলের ভিতরে কি গন্ডগোল লাগলো? এই স্থূল তাকিয়া আসতেছে কেহ ওলি আল্লাহ হইয়া, এই স্থূল তাকিয়া কেহ সুর বদমাইশ হইতেছে। কেন হয়? কি স্থূলের দোষ হয় না রতির দোষ হয়? সেই বিষয়ে আপনাদের যে বাউল মহোদয়গণ আছেন, সম্মানিত বাউল মহোদয়গণ, আর উপস্থিত আছেন আমার বন্ধু বান্ধব ময়মরব্বী, বিশেষ করে এই যে আপনার বিএনপি নেতা আছেন, আপনারা সম্মানিত নেতা অনেকগুলি কথা বলছে, আপনাকে ধন্যবাদ। এই ব্যাপারে আপনারা যে যতটুকু জানেন, যদি জানেন তাহলে বলবেন যে গাইতে পারবো, আর যদি না জানেন তাহলে অনার্থক আপনারা কষ্ট দেওয়ার দরকার নাই। কারণ এই ফালাটা আমি সুনীল বাবুরে দিছিলাম আর বারেক সাবরে। তারা বললো যে চাচা এটা আমরা জানা নাই, অনার্থক মিশামিশি কথা বলবো না। রাখবেন ওহন আপনারা শিল্পী মহোদয়, আপনার কাছে কিছু আমরা ভাওনা দাওনা লাগে আশা করছি। আমরা যদি জানেন তাহলে সঠিকভাবে বলবেন, আর না জানলেন আর শুরু হইতেন না। বাউল আপনারা বড়ই আছেন, সবটা সবে জানে না, রাইট? হ্যালো, উনি যে পাড়ার কথা বলছি, উনি তো আমরা সকলে ছিলেন সাক্তর মেম্বার সাহেব। উনি তার সাথা পেয়ারি সাথ এক নম্বর বাউল ছিল। আমি শুরু থাকতেই শুনি আর কি, আমি পেয়ারি সাথে দেখছি না, যেহেতু 52-54 বছর বয়স হয়েছে, আমি পেয়ারি সাথে দেখছি না। কিন্তু উনি এই দেশ বিখ্যাত বাউল ছিল। যে পালা উনি দিছে তারা গ্রাহকরা গাইতে পারবো, কিন্তু আপনারা বুঝতেন না, আপনারা বুঝতেন না জিনিসটা। উনি কিন্তু ভালো জানলেও না, সাক্তর মেম্বার উনি কিন্তু বিরাট জানলেও না। কারণ আমি শুরু থেকে শুনতেছি সাক্তর মেম্বার আজকে কিন্তু উনি মুরব্বী, বয়স মনে হয় যে 90-এর কাছাকাছি, তার বেশি হয় খেলা জানে। উনি চাচা ছিল পেয়ারি সাদ বাউ, আমি উনি দেখছি না, কিন্তু আমার বয়সও তো 54-52 বছর বয়স হয়েছে, এই বন্ধু দেখছি না, অনেক আগের পাবো না। কিন্তু তারা গাইতে পারবো, কিন্তু আমরা দর্শকে এই জিনিসটা বুঝতাম না। কিন্তু আমরা সহজ যে পালাটা বুঝবাম, এই পালাটা দিলে তো ভালো হবে। আচ্ছা যাই হোক, মুরব্বী মানুষ, উনি মেম্বার মানুষ,
উনির কাছে আমি অনুরোধ রাখবো আমনে সুন্দর একটা সহজ যে পালাটা এটা দেন যে আমরা বুঝতে পারি, এটা আমনের উপরে আমরা ডিঙ্গায় যাইতে পারবো না। আপনার কাছে আমরা অনুরোধ রাখবো এই ওয়ার্ডের মেম্বার হিসাবে আপনার কাছে অনুরোধ রাখবো আপনার সহজ যে পালাটা আছে আমরা কচি পোলা পান আমরা অত বাউল বাউল বুঝি না, আমরা তো একটা বুঝি, এটা আমরা দিই। এটা আপনার কাছে আমার অনুরোধ রাখবো, কারণ আপনার বাইকনার সাথে আমি 20 বছর চলছি রশিদ মেম্বারের সাথে, উনিও ভালো জানলি ওলা, আপনার সাক্তর মেম্বার উনিও জানলি ওলা, আপনার চাচা উনিও জানলি ওলা, উনি বাউল ছিল, আমি দেখছি না, আমার তো 54 বছর বয়স হয়েছে কিন্তু আমি দেখছি না উনি ভাই, খালি তার নাম শুনি। কিন্তু মেম্বার সাহেবের কাছে আমার অনুরোধ রাখবো আপনার একটা সহজ সহজ একটা পাড়া দেন যে আমরা দর্শক কথা বুঝতে পারি। আপনারা কি করেন, ঠিক আছে তো? আরে একটা সহজ উপায় আছে, এটা এই শাস্ত্রটা আমরা প্রত্যেকের দরকার, আপনারা বুঝবাই। আদম সৃষ্টি নূর সৃষ্টি এইটা আপনার শুনতে আছে, কিন্তু এটা সহজ ব্যাপার। এই দুনিয়ার মাঝে যে আমরা আসলাম, কে লেগে আসলাম, কোথায় থেকে আসলাম, আমরা কোথায় যাইব, অর্থের কথা শরীয়ত মারফত এটা সৃষ্টিয়া কাদিয়া নকশাবন্দিয়া সব দিক দিয়াই এইটা আছে, এটা আপনারা পাইবেন। আশা করি এতেই আপনারা সন্তুষ্ট হবেন। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। হ্যাঁ নয়ন মিয়া, নয়ন মিয়া বাবা তুমি কও, তুমি আইসো, তোমার দেখছি আমি ধন্যবাদ দিন, আর কাছে দোয়া করি তুমি বাচ্চা তাহ, তুমি আমাদের একটা সম্পদ, এখন তো ভালো নাই আমাদের ইউনিয়নে, তুমি ওই আল্লাহ তোমার হায়াত দুঃখ বাচ্চা তাহ। আর হবিল সরকার হেও তো আমরা লোক, হ্যাঁ মার হতে যাক, এত কিছুটা ভান্ড আমাদের লাগে, এটা মার হতেরই দরকার, রবীন্দ্র হ্যাঁ মার হতে বলতে পারবো। যাই হোক সবাইকে ধন্যবাদ রাখি, ধন্যবাদ দিয়ে আমি এই পর্যন্ত দিলাম। সকলের সুস্বাস্থ্য কামনা করি, প্রত্যেকে আমরা আল্লাহ বাসায় শান্তি সুখে থাকেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। নয়ন মিয়া শরীয়ত আর মারফত, এটা কাকে বলে? শরীয়ত কোথা থেকে আসলো, মারফত কোথা থেকে আসলো, এর ভিতরে কি আছে, এগুলি তন্ন তন্ন করে বাবা বোঝাই দাও। বউ ধন্যবাদ। হ্যাঁ আস্তে কামটা কি হয়েছে দেখছেন নি, যে কাম বাপেরা করতারছে না এটা ভুলা ফান্ডে দিয়া দিছে, নিজেই কইছে, কয় আপনার বাপেরে দিছিলাম এই ইয়া জামাই শ্বশুর বাড়িতে গেছে, কেউর সাথে কথা কয় না, আব্বা আম্মা ডাহে এরকম আছে না, কেউ রে ডাহেও না, ঘরের ভিতরে যে হামাই বারবারই তো না। পরে তো শ্বশুর বিচার দিছে জামাইয়ের বাপের কাছে যে এই, কেমন ছেলে জন্ম দিছেন, এটা শ্বশুর ভাই তাই আমারে তো জিগায় না, মানুষ সামনে বললে মাথাটারে তলবা দেখালি ঘরের ভিতরে বয়ে তাই বেড়াই তো দিছে ঠেলা, হ্যাঁ তোরে জন্ম দিয়ে আমি ভুল করছি, বিয়া করাইছি, এত সুন্দর জায়গা, এত ভালো ফ্যামিলির একটা মানুষের ভালো মন্দ জিগাস না, শ্বশুর শাশুড়ে কিছু জিগাস না, কইবার কিছু জিগাস গেছে, যায় কইতেছে, কয় আম্মা গো, ও শাশুড়ি আম্মা, কয় কি, কয় আচ্ছা এই যে গড়ের ভিসে যে আপনারা নদী, এই নদীর মাটিটা কি করছে, কয় এই নদীর মাটিটা কি করছে, এই গাতাটা এত বড় গাতা, এত লম্বা গাতা, এটা কেমনে হইছে, আলাপ করতেছে। কয় এটা তো আমি জানি না, আমার বিয়া হয়ে আইসি এনে মাত্র 25 বছর, আপনার শ্বশুর তো এনে মেলা দিন ধরিয়া, হেলা জানবো বিষয়টা। পরে শ্বশুরের কাছে গিয়ে কইছে, আব্বা এই যে নদীটা যে হইছে, নদীর মতো যে বড় গাতাটা, এটার মাটিটা কি হইছে, অন্তর শ্বশুর আরো চেচ্ছে, শালার ভূতে কয় কি, হ্যাঁ নদীর মাটি বলে কি করছে, কইতেছে অর্ধেকটা মাটি আমি তোরটাই সেরি পে দেখাইছি, আর অর্ধেকটা মাটি তোর বাপে তোরে জন্ম দেখাইছে, এই দুইজনে মিললে এটা শেষ করছে। এই মাটি আইনে আমরা রাজগা দিছে। আমি কিন্তু মানে সিস্টেমটা করছি কি, যে পালাটা একটু আগে থেকে শুরু করি, রাত্র আমি এই আমার শহীদ ভাই, তারপরে
বাচ্চু ভাইরে বলছি যে গান কিন্তু 10টার পরে আমি নিব না, 10টার আগে আমি গান নিব, কারণ এলাকার মানুষ, আমি গান শোনাইতে পারি না। আরেকজন ভালো শিল্পী আনছি, তারে নিয়ে যদি গান না শোনাইতে পারি তাহলে এটা নিজের কাছে খারাপ লাগবে। টাকা পয়সা কি এলাকার মানুষ আমার টেহা দিব, টেহার জন্য না, টাকা কামাই করতেছি। আপনারা আমার জন্ম থেকে এই পর্যন্ত যা কিছু আছে, আমার বাবার জন্ম দাদার জন্মও জানেন, এখানে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই, আমি কেডা। তো আপনারা আমারে চিনেন। তো আমি টাকা পয়সা বা ওইরকম কিছু না, আমি এলাকার মানুষকে কিছু গান শোনানোর জন্য একটা ভালো গান যেন আমরা উভয়ে উপহার দিতে পারি। এরপরেও তো আমরা এই যে বিষয়টা নিয়ে কথা হয়েছে, বিগত দিনে আমি রাজনীতি করি না, রাজনীতি বুঝি না, তবে সুযোগ সুবিধাটা বুঝি। যেটা হইছে এটা বুঝি, যেটা হইছে না এটা বুঝি, যে এটা হইছে না এটা হইছে। বিগত দিনে অনেক মানুষ আমরা রাস্তার পেপার দেখাইছে, আমি সত্য বলতেছি, ইউটিউব আছে, আপনারা আছেন, রাস্তার পেপার দেখাইছে। দেখেন আমাদের 10 নং 20 কে ইউনিয়নে এটা রাজনৈতিক ভাবে না, মনের কষ্টটা প্রকাশ করতেছি। আমারে দেখেন নাই কোনোদিন কোনো দলীয় স্লোগানে যাইতে, আমি যাই নাই কোনো সময়। আমার এগুলার জন্য আমি আইছি না, দুনিয়াত গানের লেগে আইছি। তো যেটা আমাদের এই মেসারা স্কুল থেকে আমাদের তাত্রাকান্দা পর্যন্ত যে রাস্তাটা, একটা গর্ভবতী মহিলা নিয়ে বৃষ্টির সময় বের হওয়া যাবে। মানুষ কতটুক স্বার্থপর হইলে, কতটুক নির্দয়া হইলে আমাদেরকে এত দুঃখে রাখতে পারে। এই আমাদের দাদার আমলের রাস্তা, হাজার হাজার মানুষ অনেকেই আশ্বাস দিছে মালিকের তরফ থেকে যেন তাদের প্রতি রহমত হয়। এখন যারা আসতেছে আসবে, আপনারা আমাদের, আমরা তো আর ওই যে আগে কইছি বাদ কাপড় তো আর কেউ রেতে রাখতে পারতো না। হ্যাঁ, এলাকার মধ্যে সারা এলাকা খুঁজলে দেখা গেছে 500 গরিব মানুষ বাড়িব যারা দিলে খায়। এরপরে এখন রাস্তাত বাড়িলে এক ফকির নি 2000 টাকা নিয়ে বাড়িতে ফিরে। এখন ফকিরের দিন বালা যা। হ্যাঁ, যারা কাম কইরা খায় হেরার কাম নাই, সিজনে র লাগানি 1 মাস, ধান কাটা 1 মাস, 22 সিজন বইয়া। তো এরা রইল কষ্ট, যারা সাহায্য করণের মানুষ হেরা দেখবেন দিন বালা যাইতেছে। তো আমরা টাকা পয়সা, আমরা কোনো অর্থনৈতিক অবস্থায় আমরা আমাদের 10 নং 20 কার মানুষের দরকার নাই। এই যে ইন্দা গাড়িটা ডুহে নাই, এটা সিএনজি আনতেও কষ্ট হয়েছে। এই সমস্ত জায়গাগুলো আপনারা একটু দেখা অতি তাড়াতাড়ি যদি মালিক নেওয়ায়, ক্ষমতা তো মালিকের তরফ থেকে বন্টন করে দেওয়া হয়। আমরা দোয়া করি, আপনারা যান, আপনারা গিয়ে আমাদের 10 নং 20 ইউনিয়নের মানুষকে একটু পাকা রাস্তার মুখ দেখান, যেন আমাদের রুগীগুলা নিয়ে অন্তত, আমরা তো আর কোনো মেল ফ্যাক্টরির মালিক না যে মাল নিতে হইব, বিভিন্ন কাপড় চুপড় নিতে হইব। আমরা হইলো বিভিন্ন আমাদের মা বোনরা অসুস্থ হইলে আমরা এই রুগীটা নিয়ে ময়মনসিংহ সরফারা মেডিকেল পর্যন্ত যাইতে পারি না, যেখানে আমাদের 30 মিনিটের রাস্তা। এই 30 মিনিটের রাস্তা 10 নং 20 ইউনিয়ন পার হইতে লাগে 3 ঘন্টা। এগুলো একটু খেয়াল করে আমাদেরকে একটু সহযোগিতা করবেন, শুধু রাস্তাঘাটের, আর অন্য কোনো সহযোগিতার প্রয়োজন নাই। কেউ বাদ কাপড় দিয়ে রাখতে পারে না। আর লুবি মানুষ থেকে দূরে থাকবেন, কেউ খাবানির দরকার নাই, যে খাবাইবো হ্যাঁ ভরে বাটপারি করবো। কেউ দেখায়েন না, খালি কথা কইবেন যদি চাটা খাওয়াই বেড়াইয়ে যে টেহা পয়সা দিয়ে বুট কিনতে না। আপনারা আমাদেরকে দিয়ে বুট কিনবেন না, আমাদের বুটের বিনিময়ে আমাদের রাস্তাঘাট করে দেন। যে খরচ করবো 1 কোটি টাকা, সে 1 কোটি টাকা আপনারা মাইরে উড়াইব। আমরা কাউকে খরচ করতে বলি না, আমাদের পিছে 10 টাকা খরচ করতে হবে না। আপনারা নিঃস্বার্থভাবে, আপনারা কি করবেন না করবেন জানি না, তবে আমাদের ইউনিয়নের রাস্তাঘাটগুলো একটু দেখেন, দেখে খালি এই পূর্বের মতো আদা যেন আমরা না ভাই। আপনাদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি, ইচ্ছা আছে এবং আশা আছে আপনারা ভালো কিছু করবেন, আপনাদের সাথে আমরা আছি। তাহলে পালায় প্রবেশ করে যাব।